নাটোরে জেলা প্রশাসকের পুরনো ডাকবাংলো থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল পরিমাণে ব্যবহৃত ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। দুপুরে কান্দিভিটা এলাকার ডাকবাংলোর ভেতরের বাঁশঝাড় থেকে এসব ব্যালট উদ্ধার করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলা প্রশাসকের পুরাতন বাংলোর ভেতরের পুকুরে অস্ত্র উদ্ধার অভিযান চলছিল। এ সময় ব্যালট পেপারগুলো গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরে আসে। পরে পুলিশ ও সেনা সদস্যরা বাঁশঝাড়ের ওই গর্ত থেকে নাটোর ১ আসনের বিভিন্ন প্রার্থীর প্রতীকে সিলমারা ব্যালট পেপার উদ্ধার করে। ২০২৪ সালের নির্বাচনের ব্যালট পেপারগুলো ডিসির বাংলোতে আনা হয়েছিল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। উপজেলা পরিষদ যখন নির্বাচন হয় তখন হচ্ছে গিয়ে স্থান সংকুলন না হয় ব্যালটগুলো আমাদের এই পুরাতন বাংলোতে এনে রাখা হয়। সেখান থেকে কে বা কারা এই ব্যালটগুলো নষ্ট করেছে সেটা আমার জ্ঞাত না। বাকি যে ব্যালটগুলো ছিল সেগুলো সবগুলো আমরা আমাদের নির্বাচন কমিশনের যে টেন্ডার হয়েছে তাদের টেন্ডারকে আমরা ফেরত দিয়ে দিয়েছি। এবং নাটোরের জেলা প্রশাসকের পুরনো বাংলো থেকে দ্বাদশ জাতীয় নির্বাচনের নানা প্রতীকে সিলমারা বিপুল ব্যালট উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, অভিযানে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দারা যে ব্যালটগুলো পেয়েছে সেগুলোর ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হবে? আজকে যে নাটোরে কিন্তু আসলে একটা অস্ত্র উদ্ধারের অভিযান চলছিল দ্বিতীয় দিনের মতো। এই অস্ত্র উদ্ধারের অভিযানের পাশেই মানে যে পুকুরটিতে অস্ত্র অভিযান চলছিল সেখান পাশে কিন্তু আসলে একটি বাজারে এই ব্যালটগুলোর সন্ধান পায় একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা। এরপরে কিন্তু আসলে জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে এখানে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসে। তারা এসে একটি গর্ত থেকে কিন্তু আসলে বিপুল পরিমাণ যে ব্যালট পেপার, কিছু ব্যালট পেপার ব্যবহৃত, কিছু ব্যালট পেপার অব্যবহৃত। আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি যে এখানে শুধুমাত্র নাটোর ১ আসনে, যেটা লালপুর বাগাতিপাড়া আসনের যে নির্বাচনের ব্যালট পেপারগুলো, সেই ব্যালট পেপারগুলো এখান থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখানে যে আমরা আরেকটু জানতে পেরেছি যে এখানে আরও কিছু অন্যান্য আসনের যে ব্যালট পেপার সেগুলো থাকার সম্ভাবনা এখানে রয়েছে। আসলে বিষয়টা জানার পর কিন্তু আসলে নাটোরের পুলিশ সুপার এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মহোদয় কিন্তু আসলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা পরিদর্শন করে এখানে আসলে কি ঘটনা, কিভাবে এখানে ব্যালট পেপারগুলো আসলো এবং এই ব্যালট পেপারগুলো সর্বশেষ কি করা হবে সেই বিষয়গুলো নিয়ে আসলে তদন্তের দিন রেখেছেন এবং পরবর্তীতে এই বিষয়ে কিন্তু আসলে তারা আমাদেরকে জানাবেন। তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে এইখানে যে পরিমাণে একটা বড় গর্ত রয়েছে, এই গর্ততে যেগুলো দেখা যাচ্ছে তার বাইরেও কিন্তু আসলে এই ব্যালট পেপারগুলো ডিস্ট্রয় করার জন্য আমরা একটা পানির পাইপের লাইনও দেখেছি যে এখানে আসলে পানির পাইপ দিয়ে এই ব্যালট পেপারগুলো ডিস্ট্রয় করার চেষ্টা করা হয়েছিল। আসলে তারপরেও কিন্তু আমি এখানকার যে একটা সোর্স মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে এখানে আসলে এই গর্তটা প্রায় ৩০ ফিটের মধ্যে একটা গর্ত করা হয়েছে, যেখানে প্রায় ১০০-র উপরে বস্তা ব্যালট পেপার কিন্তু এখানে ফেলা হয়েছে। এরকম একটু তথ্য কিন্তু আমরা পেয়েছি। তবে এই তথ্যগুলো তো আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিত করতে পারছে না। এখানে এনডিসি যিনি ছিলেন তিনি কিন্তু আসলে আমাদের প্রাথমিকভাবে জানিয়েছিলেন যে আসলে অনেক ব্যালট পেপার এখানে আছে বলে আমাদের মনে হচ্ছে, তবে কি পরিমাণ আছে সেটা কিন্তু আসলে এখন তারাও স্বীকার করতে চাচ্ছে না। সব মিলিয়ে এই ব্যালট পেপারগুলো নিয়ে কিন্তু আসলে নাটোরে এই আইন শৃঙ্খলা বাহিনী বা সাধারণ মানুষের মধ্যে কিন্তু আসলে ধূম্রজাল সৃষ্টি হচ্ছে। যে গতকালকে একদিকে এই ব্যালট পেপার যেখান থেকে উদ্ধার হলো তার পাশে যে পুকুর রয়েছে সেই পুকুর থেকে কিন্তু আসলে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ এই 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করার পরে কিন্তু আজকে এই পুকুরে আর কোনো অস্ত্র রয়েছে কিনা সেটা দেখার জন্য এখান থেকে আসলে পুকুরের পানি সেচার একটা ব্যবস্থা করেছে। এই পানি শুকানোর পর কিন্তু এখানে আরও অস্ত্র উদ্ধারের অভিযান চলবে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা সদস্যদের ইয়েতে রাখা হয়েছে, গণ্ডিতে রাখা হয়েছে যে আসলে এখানে মানে প্রায় সতর্ক অবস্থায় এখানে সবকিছু রাখা হয়েছে, কোনো রকমে যাতে এখানে কোনো বাইরের কোনো মানুষ এসে কোনো কিছু এখান থেকে নিয়ে যেতে পারে না পারে সেই ব্যবস্থা কিন্তু এখানে আইন শৃঙ্খলা সদস্যরা নিয়োজিত আছে। আর এখন পর্যন্ত যে এই ব্যালট পেপারের বিষয়টি নিয়ে কিন্তু আমরা আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সঠিক কোনো দিক নির্দেশনা বা কোনো সদুত্তর আমরা এখনো পাইনি। তারা বলেছে যে আসলে এই ব্যালট পেপারগুলো তাদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু আসলে উপজেলা নির্বাচনের পর যে জায়গা সংকলন হওয়ার পর তার কারণে কিছু ব্যালট পেপার এখানে নিয়ে আসা হয়েছে, তারা এটুকু আমাদেরকে জানিয়েছেন। নাটোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী বাপ্পি লাহিড়ী।